আমাদের বর্তমান জেনারেশন সবথেকে বড় যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে দেরিতে বিয়ে করা। আমরা ছোটোবেলা থেকে প্রেম করব, ডেটিংয়ে যাব, বিয়ের আগে সেক্স করব, সব কিছু হবে। বাট যদি বিয়ের কথা যদি বলেন, না বিয়েটা আসলে এখন করবো না, বিয়েটা আরও পরবর্তীতে করব, আসলে আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা আসলে কীভাবে বা কেনই বা হয়? এর মূল কারণটা হচ্ছে যে আমাদের অতিরিক্ত প্রত্যাশা। অর্থাৎ আমার যে টাইপের মেয়ে চাই বা আমি যে টাইপের মেয়েকে কল্পনা করি সেই টাইপের মেয়ে যদি না পাই তাহলে তো আমি তো বিয়ে করবো না। যেমন আমি যে আমার কথা বলি, আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি স্বপ্ন দেখি যে আচ্ছা আমার যদি ওয়াইফ সে যদি ডক্টর হয় অনেক ভালো হয়, বা সে যদি আর্মি অফিসার হয় সে অনেক ভালো হয়। তাহলে আমি যখন একজন স্ত্রী হিসাবে ডক্টর, আর্মি অফিসার বা অনেক কোটিপতি, বলা যায় চৌধুরী পরিবারের মতো একটা মেয়েকে যখন ডিজার্ভ করি, আমাকে তো সেই লেভেলে যেতে হবে, তাই না? যেমন আমি একটা ইউনিভার্সিটিতে পড়ি, আমি এখন চাইলেও কোনো ভালো মেয়ে বা কোনো উচ্চ বংশীয় কোনো মেয়ে আমাকে বিয়ে করতে যাবে না, কারণ তারা সবসময় খোঁজে হয় তাকে বিশেষ ক্যাডার হতে হবে প্রশাসনে, বা পুলিশ ক্যাডারে, ফরেন অফিসার বা ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে তো তার জন্য একদম পারফেক্ট হয়ে যায়। তার মানে আমি তো এখন ইঞ্জিনিয়ার না, আমি মেডিকেলে পড়ি না, তার মানে আমাকে কী করতে হবে? আমাকে সেই লেভেলে একটা মেয়ে পেতে হলে আমাকে অবভিয়াসলি একটা বিশেষ ক্যাডার হতে হবে, অথবা ব্যাংকার হতে হবে, বা অনেক বড় বিজনেসম্যান হতে হবে। অর্থাৎ আমাকে যেভাবে হোক আমাকে সমাজে উচ্চ লেভেলের মতো থাকার মতো আমাকে ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। তাহলে আমার এখন বয়স কত? 24-25। তাহলে আমাকে যখন বিসিএস বা যে কোনো একটা সরকারি চাকরি বা বড় যে কোনো একটা সেক্টর যখন যাব, আমার অবশ্যই একটা তো সময় লাগবে, একটা তো অনেক বড় প্রসেসের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। তাহলে কমপক্ষে আরও 5-6 বছর লাগবে। তাহলে আমাকে তো অবশ্যই 5-6 বছর দিতে হবে। আর 5-6 বছর যখন আমার লাগবে তখন আমার বয়স কত হবে? 30, 31, 32, এরকম আরও বেশি হতে পারে, বলা যায় না। তো আমার মতো এরকম অনেক ছেলেপেলে আছে, বলা যায় যে বেশিরভাগ ছেলেপেলে একই, যে প্রত্যেকটা ছেলে তো চায় যে তার স্ত্রী হিসেবে অনেক ভালো কোয়ালিটি থাকবে, অনেক ভালো একটা ফ্যামিলি থাকবে, সে অনেক ভালো একটা প্রফেশনে থাকবে, এটা সবাই চায়। এই জন্য ছেলেদের হচ্ছে সমস্যা। আবার মেয়েদের ক্ষেত্রে কিন্তু একই। মেয়েদের ক্ষেত্রে আবার দেখবেন যে মেয়েরা আবার সাধারণ কোনো ছেলে হিসাবে ঘোরে না। মেয়েরা দেখবেন যে ওদের কি প্রথম পছন্দ কি? ডক্টর অথবা ইঞ্জিনিয়ার। আবার ছোটোখাটো ডক্টর, ইঞ্জিনিয়ার হলে হবে না, তাদের পছন্দ কি? যে মেয়েটা যেখানে থাক, মানে এরা আবার আজগবি, এরা যে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি পড়ে, ছেলে কী হতে হবে? বিসিএস ক্যাডার হতে হবে। ছেলে কী হতে হবে? ডক্টর। কোন ডক্টর? ঢাকা মেডিকেল কলেজের ইঞ্জিনিয়ার হতে হবে। ছোটোখাটো ইঞ্জিনিয়ার হলে হবে না, আমাকে বুয়েটে পড়ে ইঞ্জিনিয়ার হতে হবে। তাহলে যখনই সে এরকম ছেলে চায় পাত্র হিসেবে, তখন মেয়েটাকে তো কিছু না কিছু করতে হবে। সেও তো বোঝে যে আমাকেও একটা লেভেলের মধ্যে আসতে হবে। তখন সেও কিন্তু একটা চেষ্টা করে যে আমাকেও তাহলে একটা ভালো সরকারি চাকরি করতে হবে বা একটা ব্যাংকার হতে হবে। তাহলে তাকেও তো একটা প্রসেসের মধ্যে যেতে হবে। তারও কিন্তু বয়স কিন্তু দেখা যায় কি যে 28-29 বা এরও বেশি হতে পারে। তাহলে একটা মেয়ের যদি 28-29 বছর যদি হয়ে যায়, তখন কিন্তু ওই মেয়েটার প্রতি কিন্তু ছেলেদের কিন্তু খুব একটা ফিলিংস জাগে না, বা ছেলেরা কিন্তু সহজে এত বেশি বয়সের মেয়েদের কিন্তু বিয়ে করতে চায় না। ছেলেরা সবসময় বিয়ে করতে চায় কচি, যে 17-18 বা যতটা কম পাওয়া যায়, এটা নর্মালি, এখানে তো সে লাভ নেই। তো তারা কিন্তু এটাই কিন্তু চায়। তো তখন কিন্তু মেয়েদের কিন্তু বিয়ে করতে অনেক সমস্যা হয়ে যায়, এবং এই টাইপের মেয়েরা সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেশনে ভোগে, এবং দেখা যায় কি তারা পারিবারিক সামাজিকভাবে তারা খুব একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে তারা চলে। সো আসলে আমাদের প্রত্যাশাটা যখন অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু এই বিয়ের বয়সটা বা বিয়ে করতে কিন্তু আমাদের তত দিয়ে দ্বন্দ্ব কিন্তু হয়ে যায়। আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আমাদের যখন বসন্তকাল চলে, বসন্তকালে চলার কয়েক বছর পর দেখবেন যে 24-25 বছর পর্যন্ত কিন্তু আমাদের সেক্স পাওয়ারটা এটা কিন্তু অনেক বেশি থাকে, এবং এই সময়টা কিন্তু আমরা একদম তরতাজা হয়ে যাই, বা বলা যায় কি যে যৌন কাজের জন্য আমরা একটা সক্ষম হয়ে যাই, এবং বিয়ে বয়সটা কিন্তু এখনই। আর আমরা কিন্তু এই সময়ের মধ্যেই কিন্তু যারা বিয়ে করে না তারা কিন্তু বিভিন্ন কুকর্মে লিপ্ত থাকি, যে দেখা যায় কি যে জিনা ব্যভিচার, যে বিয়ে ছাড়াও যে সেক্সগুলো থাকে, আমরা কিন্তু এইসব ওপেনলি কিন্তু আমরা করে থাকি। আমাদের টাইপের ছেলেমেয়েরা কিন্তু এগুলো করে, ভার্সিটি বা যে কোনো টাইপের মেয়েরা কিন্তু এগুলো কিন্তু করে। কিন্তু যদি ওই সময় যদি তাদের বিয়েটা হতো, তারা কিন্তু এই কাজগুলো করার সুযোগ পেত না। যার ফলে দেখা যায় কি যে একটা ছেলেমেয়ে যখন বিয়ের পূর্বে যখন এরকম সেক্স করে ফেলে, বা যখনই তারা দেরিতে বিয়ে করে, তখন কিন্তু তাদের মধ্যে একটা অনুশোচনা তৈরি হয়, এবং তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয় যে আচ্ছা আমি
বিয়ের আগে এরকম একটা কাজ করছি, আমি কি ভালো মেয়ে পাবো বা আমি কি একটা ভালো ছেলে পাবো? তার মানে আমাকে ভালো মেয়ে একটা ভালো ছেলের জন্য আমাকে আরও অপেক্ষা করতে হবে, আরও বেশি চয়েস করতে হবে, আরও বেশি খুঁজতে হবে ভালো একটা মেয়ের জন্য, ভালো একটা ছেলের জন্য। আবার নিজের কোয়ালিটি সম্পূর্ণ একটা হাই ক্লাস ছেলে মেয়ে পাওয়ার জন্য হলে আমাকে অপেক্ষা করতে হবে, বা পারিবারিক একটা চাহিদা থাকে। এরকম দেখা যায় কি বিভিন্ন কারণে আমাদের প্রত্যাশাটা হয়ে যায় অনেক হাই, যার ফলে হয়ে যায় কি যে আমাদের স্বাভাবিক যে সময়টাতে বিয়ে করা উচিত সেই সময়টা আমরা বিয়ে করি না, এবং নর্মালি ওই সময় আরও কয়েক বছরে আমরা বিয়েটা করি, এবং বিয়ের পরে তো যা হওয়া তা তো হয়ে যায়। সো আসলে বেসিক্যালি এই কয়েকটা কারণে আমাদের বিয়েটা অনেক দেরি হয়, কিন্তু এটাই তো আমাদের চলতেছে। বা এটা থেকে উত্তরণের পথ আসলে কী হতে পারে? এটা থেকে উত্তরণের পথ আমাদের একটা হতে পারে, সেটা হচ্ছে আমাদের প্রত্যাশাটা কমা। যে আমি যেমনই আছি, যে টাইপের মেয়ে হোক না কেন, যে ভালো একটা পর্দানশীল বা যে কোনো একটা ছোটোখাটো ফ্যামিলি হলেও নিজের দিন দায়িত্বকে বাড়ানো করার জন্য হলো, বা নিজের ব্যভিচার বা বিয়ের আগে যেন কোনো খারাপ কাজ না করতে পারি, এই ধরনের কাজ থেকে যদি আমি ধর্মীয় পথে আসি, তো সেক্ষেত্রে হলে আমাকে কিন্তু তাড়াতাড়ি বিয়ে করার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু আমার মধ্যে যদি ধর্মের কোনো লেশমাত্র না থেকে আমি যদি দুনিয়া লোভী হয়ে যাই, বা আমার কাছে যদি না বন্ধুর সামনে দেখাতে হবে বন্ধুর বউ এটা করে, আমার একটা মেয়েকে বিয়ে করব, আমার বউটা যেন আমার বন্ধুর বউয়ের চাইতে অনেক ভালো হয়, আমার বন্ধুর বউয়ের ফ্যামিলির চাইতে যেন আরও অনেক ভালো হয়, যখন এই ধরনের একটা প্রতিযোগিতার মধ্যে যখন আসি, বা সমাজের যে আশেপাশে মানুষ তারা বলে, আরে এত ভালো একটা ফ্যামিলি একটা মেয়েকে সে বিয়ে করছে, সে তার বউ ডাক্তার, তার বউ এত মানে এরকম একটা টাইপের, তখন কিন্তু মনে হয় যে না, বিয়ের আরও কিছু অপেক্ষা করা উচিত, বা এরকম কোয়ালিটি সম্পূর্ণ বিয়ে করা উচিত। সো আমাদের কিন্তু এটা বিভিন্ন কারণ থাকে যে আমাদের যে বিয়েটা দেরিতে করার জন্য। তবে সবশেষে একটা কথা বলবো, যে প্রত্যাশাটা যদি আমরা কমাতে পারি, আমরা কিন্তু বিয়েটা কিন্তু তাড়াতাড়ি অবশ্যই করতে পারবো। যেমন আমার যদি প্রত্যাশা যদি কম থাকে, আমার যদি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা এই টাইপের যদি মেয়ে যদি চয়েস হয়, আমার যেমন হোক, জাতীয় বিশ্ববিদ্যালয় হোক বা বিশ্ববিদ্যালয়ের যে কোনো মেয়ে হোক, বা ছোটোখাটো একটা মেয়ে যদি, বা রিক্সাওয়ালা মেয়েও যদি হয়, বা কেরানি বা যে কোনো একটা মেয়ে যদি হয়, আমি তাকে বিয়ে করব, তাহলে তো আমি আজকে কালকে বিয়ে করতে পারি, মেয়ে রাজি হবে। কিন্তু আমি যে টাইপের মেয়ে চাচ্ছি, এই টাইপের মেয়ে তো আমাকে এখন বিয়ে করবে না, এটা সম্ভব না, এটা পসিবল না। আমাকে তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, বলবে যে তুই এটা কী বলবো না থাক। সো যাই হোক, তো কথাগুলো আসলে শুনতে খারাপ লাগলেও, বা কথাগুলো শুনতে একটু কঠিন লাগলেও, এসব বাস্তবতা। আমরা যদি নিজের ধর্ম অনুযায়ী চলার, বা নিজের সামাজিকভাবে পারিবারিকভাবে নিজের আত্মমর্যাদা যদি আমাদের থাকে, বা আমরা সেগুলোকে রক্ষা করতে চাই, তাড়াতাড়ি বিয়ে করা উচিত। আর তাড়াতাড়ি বিয়ে করতে হলে অবশ্যই প্রত্যাশাটা কমানো উচিত। আর প্রত্যাশাটা যদি আমরা কমাতে যদি না যেতে পারি, তাহলে কি আর করার, বিয়েটা আমাদের দেরিতে করতে হবে।